হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গাড়ি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে আমি আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি কি রান্না করব সেটা তো থাম্বনেল দেখে বুঝতেই পারি। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কয়েকটা আলু, যেগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর কুচি করে নিয়েছি। তো এগুলো একটা পাত্রে আমি এগুলো অলরেডি ধুয়ে নিয়েছি, আর এখানে সানটা পরিষ্কারই আছে, যে কারণে আমি শান্তি এটা কেটে নিয়েছি। তো অপরিষ্কার জায়গায় কাটছি এটা ভাবার কোনো প্রশ্নই আসছে না। তাই এরপর আমি পাত্রটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এরপর আলুগুলোকে আমি সেদ্ধ করতে দেবো। এর সাথে কিছুটা নুনও আমি দিয়ে দেবো এর মধ্যে। তো যতক্ষণ আলুগুলো সেদ্ধ হবে ততক্ষণ ওদিকে আমি ময়দাটা মেখে নেব, আর তার সাথে ওই পেঁয়াজ কুচিয়ে রেখে দেবো। তো চলুন এখন ফার্স্টে আলুটা সেদ্ধ করতে দিয়ে দিই। তো আমি সেদ্ধ করতে এখন গ্যাসে বসিয়ে দিচ্ছি, ততক্ষণ এটা সেদ্ধ হোক, বাকি কাজগুলো সেরে নেওয়া যাক। তো এদিকে আমি ফার্স্টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, ওদিকে ততক্ষণ আলুটা সেদ্ধ। পেঁয়াজটা প্রথমেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি খোলাটা ছাড়িয়ে। পেঁয়াজ দিলে পেঁয়াজে সবসময় এই মাথাটা বাদ দিয়ে দেবেন। পেঁয়াজের সাথে আমি কয়েকটা লঙ্কাও ভালো করে কুচিয়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজ লঙ্কা কোচানোর পরে আমি এদিকে ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দার মধ্যে আমি একটু ময়াম মানে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি বা বাটার এসব দিয়েও মাখতে পারেন। আমি আমার মতো অল্প করেই করব, কারণ বাড়িতে কেউ নেই, নিজের জন্যই করা। একটু নুনও দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। পুরো ময়দাটায় ভালো করে তেলটাকে মিশিয়ে নিতে হবে। এতে চাইলে আপনারা কিছুটা পরিমাণ আটাও ব্যবহার করতে পারেন। আমার যেহেতু আটা খুব একটা ভালো লাগে না, রুটি ছাড়া পরোটাতে আটা আমার মেশানো খুব একটা ভালো লাগে না। রুটি আটারই ভালো লাগে, বাট পরোটা বা লুচি আমার পিওর ময়দাতেই ভালো লাগে, সেজন্য আমি ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতেই পারেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে পুরো ময়দাটাতে তেলটা। এরপরে আমি অল্প করে করে জল দিয়ে দিয়ে মেখে নেব। তো এদিকে আমার ময়দাটাও মাখা হয়ে গেছে, 3টে লই করে নিচ্ছি, আর এদিকে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা পেঁয়াজটা আমি একসাথে মাখিয়ে নেব। যতই এখানে চামচ দিয়ে মাখাই, লাস্ট অব্দি এটা হাতই করতে হবে, হাতে ছাড়া ভালো করে মাখানো হয় না। এরপর একে একে আমি সব মশলাগুলো ব্যবহার করছি। প্রথমেই আমি দিচ্ছি কিছুটা পরিমাণ চাট মশলা। তারপর ঝালের জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি, তাই একটু বেশি করেই দিয়েছি। এটা একটু ধনেপাতা পড়লেও ভালো লাগে, কিন্তু এখন তো ধনেপাতা নেই। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ম্যাগি মশলা। ম্যাগি না, ইপি মশলা। ওটা একটু যেহেতু অন্যরকম, তাই এর সাথে দিলাম। তো সমস্ত কিছু দিয়ে আলুটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর এতে স্বাদ অনুযায়ী বিট লবণ অ্যাড করছি। সুন্দর একটা পুর রেডি হয়ে গেছে। এরপর একে একে বেলবো আর তার মধ্যে পুর ভরবো। পর আমি একটা ময়দা নিয়ে বেলতে শুরু করেছি। অনেকেই হয়তো ভাববেন যে থালার পেছনে কেন বেলছি। চাকতি বেলনা থাকা সত্ত্বেও আমার এই থালার পেছনে বেলতেই যেন বেশি সুবিধা হয়। তো এরপর একে একে লইগুলো আমি বেলে নিয়ে এর মধ্যে পুর ভরা শুরু করে দিয়েছি। বেশ অনেকটা করে পুর দিয়ে চার চৌকো করে চারদিক দিয়ে মুড়ে নিয়ে এভাবে আবারও একবার বেলে নিচ্ছি। এরপর গ্যাসেতে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়াটা একটু গরম হওয়ার সাথে সাথেই আমি ওই বেলে রাখা পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু আঁচটাকে বাড়িয়ে ভালো করে এপিট ওপিট ভালো করে সেঁকে নিচ্ছি। এরপরে আমি অল্প করে তেল দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। প্রথমেই আমার একটা পরোটা অলরেডি ভাজা হয়ে গেছে, এভাবেই আমি বাকি পরোটাগুলোও ভেজে নিচ্ছি। তো
তো আমার আলুর পরোটা তো একদম রেডি, আর আমি গরম গরম প্লেটে একটু সসের সাথে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে অন্য কিছুর সাথেও এটা খেতে পারেন, বাট আমি রাতের দিকে আর কিছু বানাইনি, জাস্ট আলু পরোটা। আর আলু পরোটা সসের সাথে ইজিলি খাওয়া যায়। তো অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবেন। আর যদি আমার আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাজ গায়ারিকে ফলো করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের মতো টাটা, বাই বাই।